বারুকা বারুকা দে বাহ ওনা নতুন জুতা বলে দিছিল ওগুলো কই দিছে তোর ওগুলো বড় তো আর একটু কদিন পরে পড়তে পারবে নাকি এখনই পড়তে পারবে বার করবো ওগুলো ছোটো হয় দেখো বাবা ভালো করে বাস পড়ে যাবি টাটা বাবা। হ্যাঁ শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আমি কোচবিহার জেলা থেকে মিনু, তোমাদেরকে আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো ঘুম থেকে উঠেই আজকে অন্য কিছু নয়, আমার ছেলে স্কুলে যাচ্ছে সেই ভিডিওই তোমাদের সামনে তুলে ধরলাম। আমার ছেলে চলে গেল স্কুলে আর আমার এদিকে স্নান বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে। এখন আমি রান্না চাপিয়ে দেব। আজকে আমার বরের ডিউটি আছে, তো তার জন্য সকাল সকালই রান্না সারতে হবে, না হলে ও না খেয়ে যাবে। তো এখন বাজে সকাল 8:45, তো আমি এখন চলে যাবো রান্নার সময় ভয়েস দিয়ে ভিডিও করেছিলাম কিন্তু কিছুই শোনা যায় না, তো তার জন্য আমাকে ভয়েসটা আবারও দিতে হলো। তো আমি এখন চলে যাব সোজা রান্নাঘরে গিয়ে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো দেখো এই যে ভাত হচ্ছে, তারপরে আমি চাও খাওয়া হয়ে গেছে, চা আর বিস্কুট খেয়ে ছেলে স্কুলে গেল, তার কারণে মর্নিং সময়, তো সেই সময় ভাত খাওয়ার সময় নয়। অত সকালবেলা ছেলে ভাতও খেতেও পারবে না, অন্য কিছু ম্যাগি ট্যাগি বানিয়ে দিলে খেতে তো আধ ঘন্টা লেগে যেত, তো তার জন্য আমি ভাত খাওয়াই না। সকালবেলা এসে স্কুল থেকে এসে 10:30টার সময় এসে ভাত খায়। আর আজকে করব কাঁঠালের বিচি, তো দেখতেই পেলে কাঁঠালের বিচি ভাজা, আর দেখি কি করা যায়, এইসবই আজকে রান্না করব। তো সঙ্গে থাকো, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আর ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তো পাশে থেকো সবাই। রান্না বসিয়ে দিয়ে এক নজর চলে এলাম ঘরে, আর ঘরের যা নজরানা হয়েছে, ওহ মা, দেখতে এত সুন্দর লাগছে, মানে কি বলবো। আর দেখো চারপাশে এত নোংরা হয়ে আছে ঘর, দেখলেই মনে হয় যে আরও ঢুকে এতটাই খারাপ। আর এই যে আমি নিয়ে নিয়েছি চা, লাল চা, আর আমরা কিন্তু কেউ গ্লাসে চা খাই না, এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। গ্লাসে নয়, সরি, আমরা কেউ কাপে চা খাই না। তো এই যে আমি গ্লাসে চা নিয়ে নিয়েছি, আমাদের কাপে চা খেলে পোষায় না, ছোট ছোট কাপে অল্প অল্প চা আমাদের একদমই পোষায় না, তো তার জন্য আমরা গ্লাস ভর্তি চা খাই। এতে যদি কেউ বলে রাক্ষস বা অন্য কিছু, কোনো ব্যাপার না, তার কারণ যার যেটা অভ্যাস, আমাদের অভ্যাস হয়ে গেছে গ্লাসে চা খাওয়া। তো এই যে দেখো, আর গ্লাসগুলো কিন্তু খুব একটা বড় নয়। তারপর রান্নাও হয়ে গেছিলো, বরকে খেতে দিয়ে দিয়েছি, বরবাবু এখন সোজা চলে যাচ্ছে ডিউটিতে। এই যে একদম রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে, এখন বাজে সকাল 9:10-15 হবে হয়তো, তো ওর ডিউটি আছে, চলে গেল। আমি ফোনটা দিয়ে নিলাম, ফোনটা ও সবসময়ই ভুলে যায়, ফোন নেওয়ার কথা একদমই মনে থাকে না, সব কিছু মনে থাকে কিন্তু ফোন নেওয়ার কথা মনে থাকে না, তো তার জন্য আমি দিয়ে দিলাম ওকে ফোনটা। হ্যাঁ, ছেলে তো চলে গেছে স্কুলে, ওর বাবা গিয়ে স্কুলে দিয়ে এসছে, কিন্তু এখন নিয়ে আসবে কেউ? আমার বর তো চলে গেল ডিউটিতে, তো সেই জন্য তড়িঘড়ি করে, এই যে দেখো পাক্কা 9টা বাজে, তো এই জন্য তড়িঘড়ি করে পুজোর কাজে লেগে পড়লাম। যে রান্না তো আধা হয়ে গেছে, আরও কিছু বাকি আছে, ডিমের ঝোলটা করে নিই, তো ঢেঁড়সের চচ্চড়ি, তারপর পাঁপড় ভাজা আর শাকের ঝোল, এইসব দিয়ে ও সকালবেলা খাওয়া খেয়ে চলে গেছে। তো এই যে দেখো, তারপর আমি চলে এলাম ঠাকুর ঘরে, যে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেই, পুজোটা দেওয়া হয়ে গেলে একটা নিস্তার হবে, তারপর গিয়ে আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে পারবো। আর পুজোটা দেওয়া না হলে খুবই একটা মাথায় চাপ থেকে যায়, পুজোটা দেওয়া হয়নি, তো তাড়াতাড়ি করে পুজোটা আমি সেরে নেব এখন। আর পুজো সারা হয়ে গেলেই সোজা চলে যাব স্কুলে ছেলেকে নিয়ে আসতে। স্নান করে যেহেতু আমি রান্নাঘরে ঢুকেছিলাম, তো সেই জন্য আমি ওই কাপড়ে আর পুজো ঘরে ঢুকবো না, তাই কিন্তু আমি আবারও কাপড় চেঞ্জ করে এই নাইটি পরে আবার পুজো দিচ্ছি। আর অনেকেই বলবে যে তুমি নাইটি পরে পুজো দাও, হ্যাঁ আমি নাইটি পরে পুজো দিই, আসলে তো শাড়ি পরে পুজো দেওয়ার নিয়ম, কিন্তু শাড়ি পরে আর সময় আমার হয় না। ওই যে বললাম না, এখন যাবো ছেলেকে আনতে, তাহলে মাথায় কতটা চাপ থাকে সেটা তো তোমরা বুঝতেই পারো। তো তার জন্য তাড়াহুড়ো করে আমি এখন পুজোটা দিয়ে নিয়ে চলে যাব ছেলেকে আনতে। এখন যদি আমি শাড়ি পরি তাহলে আরও অনেকটা সময় লেগে
থেকে যাবে। তো শাড়ি পরে আমি পুজো করি না সচরাচর। তো এই যে দেখো তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিচ্ছি, সেরে নিয়ে আমি সোজা চলে যাব ছেলেকে আনতে। আর এটা ছিল যেহেতু কালকের ভিডিও, প্রত্যেক দিনের ভিডিও সেদিনেই আপলোড করতে পারি না, তার কারণ এটা এডিটের ব্যাপার থাকে। তো সেদিন ছিল বৃহস্পতিবার, সেই জন্য বৃহস্পতিবারে ঘট বসিয়ে পুজো করতে হয়, টাইমটা আরও বেশি লাগে। এই যে পুজোটা আমার হয়ে গেছে, এখন আমি আর দেরি করব না, সোজা চলে যাব। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমি চলে যাব ছেলেকে স্কুল থেকে আনতে, তারপরে খাওয়া দাওয়া। তো দেখতে থাকো ব্লগটা। আর ঠাকুরগুলো কি সুন্দর লাগছে না, দেখো এত সুন্দর লাগছে কি বলবো, আর দেখতে ভীষণই ভালো লাগছে, মনে হয় কি চকচক করছে, একদম জ্বলছে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, যে রাস্তায় আছি এখন আমি, ছেলেকে জানছে আসতে। তো এখন বাজে 9:50, দেরি হয়ে গেছে অনেকটা, তাড়াতাড়ি যাচ্ছি, হেঁটে হেঁটে যাবো। এতটুকু রাস্তা আর অটোতে উঠবো না, এই নিচ দিক দিয়ে যাবো, তাহলে পৌঁছে যাবো। 10 মিনিট লাগে হেঁটে যেতে। এই যে দেখো এই রাস্তা দিয়ে হেঁটে যাব। আজকে অনেক দিন পর ছেলে স্কুলে যাচ্ছে, ওর বাবাই ওকে নিয়ে যায়, নিয়ে আসে, আমি সেরকম যাই না। আর এতদিন তো গরমের ছুটি ছিল, আজকে স্কুল খুলেছে, আজকেই যাচ্ছি প্রথম আনতে। ওর বাবা সকালবেলা দিয়ে দিই। সকালবেলাটা রাস্তা ভীষণই জ্যাম থাকে, বিশেষ করে এই 10টার টাইমটা খুবই জ্যাম থাকে, এত ভিড় কি বলবো। আর তারপরে এই যে সোজা চলে এলাম আমার ছেলের স্কুলের রাস্তায়, হাই রোড ক্রস করে। আর এইটা হলো আমার ছেলের স্কুলের রাস্তা। এই রাস্তা এই জায়গাটা জল জমে আছে, আর এরপরে হচ্ছে আমার ছেলের স্কুল। চলে এসছে, এই যে দেখো অনেক গার্জিয়ান দাঁড়িয়ে আছে। যেহেতু আমি জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছি, তাই আমার হাতটাও কিন্তু দুলছে, তাই ক্যামেরাটাও দুলছে। কেউ কিছু মনে করো না, সবাই নিজে মনে করে একটু ক্ষমা করে দিও। ক্যামেরাটাও দুলছে, এদিক হচ্ছে, তারপর আমি জোরে জোরে যাচ্ছি। দেখো স্কুল ছুটি হয়ে গেছে, আমার যেতে খুবই দেরি হয়ে গেছে, সব বাচ্চারা বেরিয়ে পড়ছে। এখন আমার ছেলেও বেরোবে, এই যে ছেলেকে নিয়ে চলে এলাম। আর কি পড়ালো? হ্যাঁ 1 to 10 অবধি বলো, 1 to 10 অবধি বানান। হ্যাঁ তাই ভালো করে পড়াশোনা করছো তো? 1, 2, 10 অবধি বানান করতে পারছি। 1, 2, 10 পর্যন্ত বানান করছো? আমি তো তোমাকে কালকেও পড়াইছি না 1, 2। খুব ভালো, ভেরি গুড। হ্যাঁ ভেরি গুড, খুব ভালো। ওই জন্য বাড়িতেও পড়াশোনা করতে হয়, জানো? বাড়িতে পড়াশোনা করলে তাহলে তো পড়া পাবে, না তো কিছুই পাবে না, তাই না? ও কোথায় যাবে না? হ্যাঁ ঠিক, ভেরি গুড। আমার তো ভালো লাগে না, কোনটা নেব? তো ভালো লাগে না বাবা, বিশ্রী লাগে, ট্যাক ট্যাক করে কালার, জুতোর কালার এগুলোই ভালো। স্কুল থেকে ফেরার পথে চলে গেলাম জুতোর দোকানে, আমার এক জোড়া জুতো নেওয়ার ছিল। জুতোগুলো বর্ষায় ছিঁড়ে গেছে, তো ভাবলাম রাফ ইউজ করার জন্য এক জোড়ো ফ্ল্যাট জুতো নেই, তাহলে খুব ভালো হয়, সবসময় পরতে পারবো। তারপর দেখো স্কুল থেকে সোজা চলে এলাম বাড়ি এসে একটু রেস্ট নিয়ে, মানে এত গরম পড়েছিল কি বলবো, আর ছাতাটা নিতে ভুলে গেছিলাম, তো সেই জন্য এত গরম পড়েছিল, 2 মা ছেলে একদম হাঁপিয়ে গেছিলাম। তারপরে হাঁপানোর পরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আর ডিমের ঝোলটা রান্না করা বাকি ছিল, তো সেই জন্য ডিমের ঝোলটা বানিয়ে তারপর সোজা বসে পড়লাম আমি মেশিনে সেলাই করতে হবে, না হলে তো সেলাই দিতে পারবো না। দিনে কমপক্ষে 10টা যদি করি তাহলে আমার একটা পার্টিকুলার মানে টাকা আসে, ইনকাম আসে, না হলে তো হবে না। তো একটা দুটো করলে কোনোখানেই পোষায় না, তো সেই জন্য বসে পড়লাম মেশিনে, আর মেশিনে বসে কাজ শুরু করে দিলাম। অনেক জমে গেছে, আগের দিন ছিল
দশটা করে নিয়েছে, আজকে আবার 10টা করব, তাহলে 20টা হবে। আর এটা আমাকে অর্ডার দিতে হবে, তো তার জন্য জোর কদমে কাজ চালাচ্ছি। আর কাজ শেষ হলে তারপর একটু ছেলেকে নিয়ে শুবো, না হলে শরীর আর সাথ দিচ্ছে না। এই গরমে এত দৌড়ঝাঁপ করলে শরীর একদমই ভালো লাগে না। তো একবার ভাবি যে কাজ করলে শরীর ভালো থাকে, কাজ ছাড়া থাকতে পারবো না, আরেকবার ভাবি যে কাজ করলে তো শরীর আরও ক্লান্ত হয়ে যায়, কিন্তু তবু কাজ না হলে বুঝি সত্যিই ভালো লাগে না। একটার পর একটা কাজ করলেই বুঝি ভালো। আমার তো এরকমই মনে হয়, সবার তো সমান নয়, এক একজনের মন্তব্য এক এক রকম, এক একজনের চয়েস এক এক রকম। তো আমার ভালো লাগে, সবার ভালো লাগবে তা নয়। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।